বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। জীবনের অগ্রগতির রহস্য লুকিয়ে আছে ৭টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, জীবন একটি দীর্ঘ সফর। কেউ এই সফরে এগিয়ে যায় দ্রুত, কেউ ধীরে, কেউ মাঝপথে থেমে যায় হতাশায়। কিন্তু প্রশ্ন হল, অগ্রগতির রহস্য কী? কিভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে? কিভাবে একজন ব্যর্থ মানুষ ঘুরে দাঁড়িয়ে সফলতার শিখরে পৌঁছে যায়? সত্য কথা হল, জীবনের অগ্রগতি হঠাৎ করে আসে না। এটি গড়ে ওঠে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর ভিত্তি করে। যে ব্যক্তি এই অধ্যায়গুলো বুঝে নেয়, নিজের জীবনে বাস্তবায়ন করে, তার জীবন ধীরে ধীরে বদলে যায়। এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব সেই ৭টি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেগুলোর ভিতরেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত অগ্রগতির রহস্য। প্রথম অধ্যায়, সঠিক নিয়ত ও আত্মপরিচয়। জীবনের যে কোনো অগ্রগতির শুরু হয় নিয়ত থেকে। আপনি কি চান? কেন চান? কার জন্য চান? মানুষ যখন নিজের পরিচয় ভুলে যায়, তখন সে পথ হারিয়ে ফেলে। কিন্তু যখন সে বুঝে যায়, আমি একজন সৃষ্টিকর্তার বান্দা, আমার জীবনে উদ্দেশ্য আছে, তখন তার চিন্তা, কাজ, পরিকল্পনা সব বদলে যায়। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর রাদ, আয়াত ১১। এই আয়াত আমাদের শেখায়, অগ্রগতি শুরু হয় ভিতর থেকে। আত্মপরিচয় মানে, আমি কে? আমার শক্তি কি? আমার দুর্বলতা কোথায়? আমি কি হতে চাই? যে ব্যক্তি নিজের সাথে সত্যবাদী হতে পারে, সেই পরিবর্তনের পথে হাঁটতে পারে। দ্বিতীয় অধ্যায়, ঈমান ও আধ্যাত্মিক শক্তি। অগ্রগতির সবচেয়ে বড় জ্বালানি হল ঈমান। যখন একজন মানুষ বিশ্বাস করে, আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার চেষ্টা মূল্যায়ন করছেন, তখন সে কখনো ভেঙে পড়ে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরুতে কত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, মক্কায় নির্যাতিত হয়েছেন, কিন্তু তিনি থামেননি, কারণ তার ঈমান ছিল অটুট। ঈমান মানুষকে দেয় ধৈর্য, সাহস, আশাবাদ, আল্লাহর উপর ভরসা। যার ভেতরে ঈমানের আলো আছে, তার অগ্রগতিকে কেউ থামাতে পারে না। তৃতীয় অধ্যায়, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা। অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু অল্প মানুষ শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে। অথচ সফলতার অন্যতম চাবিকাঠি হল সময়ের সঠিক ব্যবহার। প্রতিদিন ২৪ ঘণ্টা। সফল মানুষ ও ব্যর্থ মানুষের কাছে সমান, পার্থক্য শুধু ব্যবহারে। শৃঙ্খলা মানে নির্দিষ্ট সময়ে ঘুম ও জাগরণ, পরিকল্পনা অনুযায়ী কাজ, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করা, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নেয়ামত আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা ও অবসর সময়। যে ব্যক্তি সময়কে সম্মান দেয়, সময়ও তাকে সম্মান দেয়। চতুর্থ অধ্যায়, জ্ঞান অর্জন ও শেখার মানসিকতা। অগ্রগতি কখনো স্থিরবতার সাথে আসে না। যে ব্যক্তি শেখা বন্ধ করে দেয়, তার উন্নতিও থেমে যায়। ইসলামের প্রথম নির্দেশই ছিল, পড়ো, ইকরা। জ্ঞান মানুষকে দেয় দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নেতৃত্বের গুণ। ইতিহাসে যত মহান ব্যক্তিত্ব এসেছে, তারা সবাই ছিলেন জ্ঞান পিপাসু। তারা প্রশ্ন করেছেন, শিখেছেন, ভুল থেকে শিক্ষা নিয়েছেন। আজকের যুগে বই, অনলাইন কোর্স, বক্তৃতা সবই হাতের নাগালে। প্রশ্ন হল, আমরা কি সত্যিই শিখতে চাই? পঞ্চম অধ্যায়, ধৈর্য ও অধ্যবসায়। অগ্রগতির পথ কখনো মসৃণ নয়। এখানে থাকবে ব্যর্থতা, সমালোচনা, বাধা, হতাশা। কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা শেষ নয়, এটি নতুন শুরুর দরজা। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আল ইনশিরা, আয়াত ৬। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, ধৈর্য মানে চেষ্টা চালিয়ে যাওয়া। যে ব্যক্তি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারে,
সেই প্রকৃত বিজয়ী। ষষ্ঠ অধ্যায়, ইতিবাচক পরিবেশ ও সঙ্গ। মানুষ তার পরিবেশের প্রভাব থেকে মুক্ত নয়। আপনি যাদের সাথে চলেন, যাদের কথা শোনেন, যাদের অনুসরণ করেন, তাদের মতোই হয়ে ওঠেন। ভালো বন্ধু আপনাকে উন্নতির দিকে ঠেলে দেয়, ভুল করলে সংশোধন করে, আপনার সাফল্যে আনন্দ পায়। খারাপ সঙ্গ সময় নষ্ট করে, লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যায়। তাই সঙ্গ নির্বাচন জীবনের অগ্রগতির একটি বড় অধ্যায়। সপ্তম অধ্যায়, আত্মসমালোচনা ও নিয়মিত মূল্যায়ন। অনেক মানুষ কাজ করে কিন্তু নিজেকে যাচাই করে না, ফলে একই ভুল বারবার করে। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি শিখলাম, কি ভুল করলাম, আগামীকাল কিভাবে ভালো করব। হজরত উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নাও। এই আত্মসমালোচনা মানুষকে সচেতন করে, পরিণত করে, উন্নতির পথে রাখে। 7টি অধ্যায়ের সমন্বয়, অগ্রগতির পূর্ণচিত্র। এই 7টি অধ্যায় আলাদা আলাদা নয়, তারা পরস্পরের সাথে জড়িত। নিয়ত ঠিক না হলে শৃঙ্খলা টেকে না, ঈমান না থাকলে ধৈর্য থাকে না, জ্ঞান না থাকলে সঠিক মূল্যায়ন হয় না, ভালো সঙ্গ না থাকলে পরিবেশ ভেঙে দেয় সব পরিকল্পনা। জীবনের অগ্রগতি হল একটি সমন্বিত প্রক্রিয়া। এটি একদিনে আসে না, ধীরে ধীরে নিয়মিত প্রয়াসে আসে বাস্তব প্রয়োগ। আজ থেকেই শুরু করুন। আপনি যদি সত্যিই অগ্রগতি চান, তাহলে আজ থেকেই ছোট কিছু পদক্ষেপ নিন। 1. প্রতিদিন 10 মিনিট আত্মপর্যালোচনা। 2. প্রতিদিন অন্তত 20 মিনিট পড়াশোনা। 3. একটি খারাপ অভ্যাস বাদ দেওয়া। 4. একটি ভালো অভ্যাস শুরু করা। 5. সময়ের হিসাব রাখা। 6. ভালো মানুষের সঙ্গ বৃদ্ধি। 7. আল্লাহর কাছে নিয়মিত দোয়া। ছোট পরিবর্তনই বড় রূপান্তরের সূচনা করে। অগ্রগতি একটি যাত্রা, গন্তব্য নয়। জীবনের অগ্রগতি মানে শুধু অর্থ বা পদ নয়, এটি হল চরিত্রের উন্নতি, মানসিক পরিপক্কতা, আধ্যাত্মিক দৃঢ়তা এবং সমাজের উপকারে আসা। প্রিয় বন্ধু, মনে রাখবেন, আপনি অসহায় নন, আপনি ব্যর্থ নন, আপনি থেমে যাননি, হয়তো শুধু সঠিক অধ্যায়গুলো এখনও খুলে দেখেননি। আজ সেই অধ্যায়গুলো খুলুন। সঠিক নিয়ত করুন, ঈমান দৃঢ় করুন, সময়কে মূল্য দিন, শিখতে থাকুন, ধৈর্য ধরুন, ভালো সঙ্গ বেছে নিন, নিজেকে মূল্যায়ন করুন। দেখবেন কয়েক মাস পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। আপনার ভেতরের সম্ভাবনা জেগে উঠবে। আপনার জীবন ধীরে ধীরে আলোকিত হবে। অগ্রগতির রহস্য বাইরে নয়, আপনার ভিতরেই লুকিয়ে আছে। শুধু দরকার সঠিক দিক নির্দেশনা এবং দৃঢ় পদক্ষেপ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। জীবনের অগ্রগতির রহস্য, দ্বিতীয় পর্ব। 7টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গভীর বিশ্লেষণ এবং বাস্তব প্রয়োগ। প্রথম পর্বে আমরা জেনেছি, জীবনের অগ্রগতি হঠাৎ আসে না, এটি গড়ে ওঠে 7টি মৌলিক অধ্যায়ের ওপর। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব। কারণ শুধু জানা যথেষ্ট নয়, বোঝা, উপলব্ধি করা এবং বাস্তবে প্রয়োগ করাই আসল পরিবর্তন আনে। অগ্রগতি মানে শুধু অর্থনৈতিক উন্নতি নয়, এটি মানসিক, নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক বিকাশের সমন্বিত রূপ। যে ব্যক্তি এই 7টি অধ্যায়কে নিজের জীবনের অংশ বানাতে পারে, সে ধীরে ধীরে এক নতুন স্তরে পৌঁছে যায়। প্রথম অধ্যায়ের গভীরতা, নিয়তের বিশুদ্ধতা ও লক্ষ্য নির্ধারণ। নিয়ত শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের প্রতিশ্রুতি। আমরা অনেক সময় লক্ষ্য স্থির করি, কিন্তু তা স্থায়ী হয় না, কারণ আমাদের নিয়ত স্পষ্ট নয়। লক্ষ্য নির্ধারণের 3টি ধাপ। 1. লিখে ফেলুন আপনি কি হতে চান। 2. কেন হতে চান, এর উত্তর দিন। 3. সেই লক্ষ্যে পৌঁছাতে আজ কি করবেন তা নির্ধারণ করুন। যখন নিয়ত পরিষ্কার হয়, তখন বিভ্রান্তি কমে যায়। মানুষ তখন অন্যের সমালোচনায় ভেঙে পড়ে না, কারণ সে জানে সে কোথায় যাচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের সম্প্রসারণ, ঈমান থেকে আত্মবিশ্বাস। ঈমান শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি নির্ধারে প্রভাব ফেলে। একজন মানুষ যখন বিশ্বাস করে আল্লাহ তার প্রচেষ্টা দেখছেন, তখন সে হতাশ হয় না। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ঈমান ও আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ।
হিজরতের সময় চারদিকে শত্রু, কিন্তু তিনি ভয় পাননি, কারণ তিনি জানতেন আল্লাহ তার সহায়। ঈমান মানুষকে তিনটি শক্তি দেয়: ভয় মুক্তি, স্থিরতা, ইতিবাচক মনোভাব। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে শেখে সে মানুষের উপর অতিরিক্ত নির্ভরশীল থাকে না। তৃতীয় অধ্যায়ের বাস্তব চিত্র: সময়ের হিসাব ও উৎপাদনশীলতা। সময়ের অপচয়ই জীবনের সবচেয়ে বড় ক্ষতি। আমরা অনেকেই ভাবি যে একদিন শুরু করব, কিন্তু সেই একদিন আর আসে না। সময় ব্যবস্থাপনার কার্যকর কৌশল: প্রতিদিনের কাজের তালিকা লিখুন, অগ্রাধিকার ঠিক করুন, গুরুত্বপূর্ণ বনাম জরুরি। 25 মিনিট কাজ প্লাস 5 মিনিট বিরতি পদ্ধতি অনুসরণ করুন। ঘুমের সময় ঠিক রাখুন। সময়কে সম্মান করা মানে নিজের স্বপ্নকে সম্মান করা। চতুর্থ অধ্যায়: জ্ঞানকে অভ্যাসে রূপান্তর। শুধু পড়লেই হবে না, যা শিখছি তা প্রয়োগ করতে হবে। অনেকে বই পড়ে, লেকচার শোনে, কিন্তু জীবন বদলায় না, কারণ প্রয়োগ নেই। জ্ঞান তখনই কার্যকর হয় যখন তা আচরণে ফুটে ওঠে। প্রতিদিনের শেখার রুটিন: 15 মিনিট বই, 10 মিনিট নোট নেওয়া, 5 মিনিট বাস্তব প্রয়োগের পরিকল্পনা। ইসলামের ইতিহাসে সাহাবীরা শুধু শুনতেন না, সাথে সাথে বাস্তবায়ন করতেন। এজন্য তারা ইতিহাসের শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হয়েছিলেন। পঞ্চম অধ্যায়: ধৈর্য, অগ্রগতির পরীক্ষা। অগ্রগতি মানেই পরীক্ষা। আপনি যখন উন্নতির পথে হাঁটবেন, তখন সমালোচনা বাড়বে। কেউ বলবে, তুমি পারবে না, কেউ হাসবে। কিন্তু মনে রাখুন, যারা বড় হয়েছে তারা সবাই সমালোচনার মুখোমুখি হয়েছে। হজরত আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ঝড় যত বড়, গাছের শিকড় তত গভীর হতে হয়। ধৈর্য মানে কষ্ট সহ্য করা নয়, বরং কষ্টের মাঝেও এগিয়ে চলা। ষষ্ঠ অধ্যায়: পরিবেশ বদলালে জীবন বদলায়। আপনি যদি সবসময় নেতিবাচক মানুষের মাঝে থাকেন, তাহলে আপনার মনও ভারী হয়ে যাবে। ইতিবাচক পরিবেশ গড়তে করণীয়: অনুপ্রেরণামূলক বই পড়ুন, ভালো বক্তৃতা শুনুন, সফল ও সৎ মানুষের সাথে সময় কাটান, অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। পরিবেশ ধীরে ধীরে চিন্তাকে বদলে দেয়, আর চিন্তা বদলে দেয় ভাগ্য। সপ্তম অধ্যায়: আত্মমূল্যায়নের সাপ্তাহিক পদ্ধতি। প্রতিদিন আত্মসমালোচনা ভালো, কিন্তু সপ্তাহে একদিন গভীর মূল্যায়ন করুন। সাপ্তাহিক 5টি প্রশ্ন: এই সপ্তাহে কি শিখলাম, কি অর্জন করলাম, কোথায় সময় নষ্ট করলাম, কোন অভ্যাস উন্নত হল, আগামী সপ্তাহে কি বদলাব। এই পদ্ধতি আপনাকে সচেতন রাখবে। অগ্রগতি ধীর হলেও থেমে যাবে না। অগ্রগতির মানসিক বাধা ভাঙুন। অনেকেই এগোতে পারে না, কারণ তারা অতীতের ব্যর্থতায় আটকে থাকে, অন্যের সাথে তুলনা করে, ছোট শুরু করতে লজ্জা পায়, দ্রুত ফল না পেলে হতাশ হয়। মনে রাখুন, বড় পরিবর্তন ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। বাস্তব জীবনের উদাহরণ: ধরুন, একজন ছাত্র প্রতিদিন 30 মিনিট পড়াশোনা বাড়াল। 1 বছরে সে 180 ঘন্টা অতিরিক্ত পড়বে। এই ছোট পরিবর্তনই তাকে অন্যদের থেকে এগিয়ে দেবে। একজন কর্মজীবী ব্যক্তি যদি প্রতিদিন 20 মিনিট নতুন দক্ষতা শেখে, 1 বছরে সে 120 ঘন্টা দক্ষতা উন্নয়ন করবে। অগ্রগতি মানে দৈনিক 1% উন্নতি। আধ্যাত্মিক ভারসাম্য: দোয়া ও কৃতজ্ঞতা। দোয়া মানুষকে নম্র রাখে, কৃতজ্ঞতা মানুষকে সন্তুষ্ট রাখে। যারা কৃতজ্ঞ হয় তারা মানসিকভাবে স্থির থাকে। প্রতিদিন 3টি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। দেখবেন মন ইতিবাচক হয়ে উঠছে। প্রিয় বন্ধু, আপনি কি প্রস্তুত? দ্বিতীয় পর্বে আমরা দেখলাম এই 7টি অধ্যায় শুধু তত্ত্ব নয়, এগুলো বাস্তব জীবনের কার্যকর সূত্র। অগ্রগতি চাইলে চিন্তা বদলান, অভ্যাস বদলান, পরিবেশ বদলান, নিজেকে নিয়মিত যাচাই করুন। মনে রাখবেন, অগ্রগতি কোনো ম্যাজিক নয়, এটি ধারাবাহিক চেষ্টা, বিশুদ্ধ নিয়ত এবং আল্লাহর উপর ভরসার ফল। আজই সিদ্ধান্ত নিন, আপনি স্থবির থাকবেন নাকি উন্নতির পথে হাঁটবেন। আপনার জীবনের পরবর্তী অধ্যায় এখনও লেখা হয়নি, কলম আপনার হাতে। আল্লাহ আমাদের সবার রিজিকে হালাল ও বরকতময় প্রশস্ততা দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের ভাগ্য সুন্দর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন,
যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।